আর ঠান্ডার কারণে বাচ্চাদের অনেক অসুখ হচ্ছে। কারণ যে রাজধানীর মানুষ একসময় গরমে ছিল অতিষ্ঠ, আর সেই রাজধানীতে এখন বইছে শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় আজ কুয়াশায় ঢাকা। রাজধানীতে এ শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলা সহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা একদিনের মধ্যে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ঘন্টার ব্যবধানে আজ ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। প্রায় ১০-১২ দিন ধরে ঠান্ডা অতিরিক্ত বেশি, প্রায় বাতাস। আবহাওয়া অধিদপ্তর বলছে গতকাল রোববার দেশের ২-১ স্থানে বৃষ্টি হয়েছে। আগামী পরশু বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। আজ প্রচুর ঠান্ডা, শীতে জনজীবন অস্থির অবস্থা বড় করছি, এবং কুয়াশার ভিতরে হাত পা রাখার মতন নয়। ঠান্ডা প্রচণ্ড। এই এই সুইটার জ্যাকেট পরা পরো, নিচে পোশাক পরা পরো, প্রচুর ঠান্ডার ভিতরে বসা করে আছি কুয়াশায়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে ৩ স্থানে, রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাচ্চাদের অনেক অসুখ হচ্ছে। এই ঠান্ডার কারণে আমরা বেরোতেও পারছি না কোনো জায়গায়। স্কুলে গিয়ে ঠান্ডায় কাঁপে আমরি, কিন্তু তারপরে আমার জ্যাকেটে কোনো কাজ করে না, কম্বলেও কোনো কাজ করে না। গতকাল দেশের ৬ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছিল। আজ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এবং সেই সঙ্গে টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।